মাঝে মাঝে না দেখবেন কিছু কিছু জিনিস খাওয়ার এত পরিমাণে ক্রেভিংস হয়, মনে হয় এটার মধ্যে যেন জানটা জেয়ে আছে। ঠিক এরকমই একটা ক্রেভিংস হচ্ছিল আমার কচুর শাক চিংড়ি দিয়ে ঘন্ট, এটা খাওয়ার জন্য। এই রান্নাটা যদিও আমার আম্মুর হাতের ওয়ার্ল্ডের বেস্ট হয়, আসলে সবার মায়ের হাতেরই বেস্ট হয়, যাই হোক, তবে আজকে আমার জামাই রান্না করেছে এটা। কারণ আমার শরীরটা বেশ খারাপ, এই শরীর খারাপ নিয়েও আমার এখন অফিসে বের হতে হচ্ছে। বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে যাচ্ছি, গায়ে কিন্তু আমার অলরেডি জ্বর। তো এই দেশে তো আসলে জ্বর আসলে আলাদা করে কোনো ওষুধ নাই, প্যারাসিটামল 4 বেলা ব্যাস, এই ওষুধ দিয়েই ছেড়ে দেয় ডক্টররা। জ্বরের জন্য আসলে আলাদা করে কোনো ট্রিটমেন্ট নাই, বিশেষ করে প্রথম 72 ঘন্টা। এরপরেও যদি না যায় তাহলে আলাদা কথা। তো আমার অলরেডি কিন্তু ঠোঁটে জ্বর ঠোঁটা উঠেছে। জ্বর মাঝে মাঝে আসে, বাট জ্বর ঠোঁটা ওঠার মতো জ্বর আমার যে কত বছর আগে এসেছিল আমি জানি না। এক্সট্রিম জ্বর 104 ডিগ্রিতে উঠে যাচ্ছিল। তো এই শরীর খারাপ নিয়েও আমাকে অফিসে যেতে হচ্ছে। মাঝে অবশ্য বেশ কিছুদিন আমি ভিডিও বন্ধ রেখেছিলাম, কারণ এত কিছু আমি একসাথে সামাল দিতে পারছিলাম না। তবে এই দেশে অসুস্থ হলেও কোনো কিছু থেকেই ছুটি নেওয়ার কোনো উপায় নাই, কারণ ছুটি নিবেন, ঘরে বসে থাকবেন, তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে মাস শেষে স্যালারি ঢুকবে না, খুব স্বাভাবিক। মানে অসুস্থতার জন্য আলাদা করে কোনো ধরনের কোনো ছুটি নেওয়ার সুযোগ নেই। তো অফিসের কাজ শেষ করে বাসায় ফেরার পথেও আমার মাথায় চিন্তা হচ্ছে যে আমি ওষুধ আনতে ভুলে গিয়েছিলাম আজকে। মানে আমার যে ওষুধগুলো ছিল, ইনহেলার প্লাস আরো বেশ কিছু মেডিকেশন অলওয়েজ আমার ব্যাগে থাকে। তো এখন যেহেতু ঠান্ডার সময়টা বেড়েছে, ইনহেলার ছাড়া তো আমি কোথাও চলতেই পারি না। আমি তো এক্সট্রিম অ্যাজমার রুগী। আসলে অ্যাজমাটাকে কোনো আলাদা ধরনের অসুখ বলে আমি তো ধরি না, কারণ অ্যাজমা আমার মোটামুটি গত 12-14 বছর ধরে আছে, এবং এই 12-14 বছর ধরেই কিন্তু আমি ইনহেলার ইউজ করি। যখন একটু অ্যাজমার টানটা বাড়ে তখন আমাকে ইনহেলারটা ইউজ করতে হয়, তাছাড়া স্বাভাবিক সময়ে আমাকে দেখে কিন্তু বোঝার উপায় নেই। যাই হোক, অ্যাজমাটা যেহেতু বংশগত, আমার দাদুর ছিল এক্সট্রিম অ্যাজমা, তো ওইখান থেকে আমি আর কি উত্তরসূরি হিসাবে পেয়েছি। আসলে আমার রোগবালাই নিয়ে কোনো ধরনের কোনো অভিযোগ নেই, কারণ আল্লাহ তাআলা আসলে মানুষকে রোগ দেয় পরীক্ষা করার জন্যই। সো ইটস ওকে। তো যেটাই হোক, আমি এখন বাসায় যাচ্ছি। অফিস শেষ করে বাসায় গিয়ে আমার চিন্তা যে হাতে কতগুলো কাজ বাকি, সে কাজগুলো শেষ করতে হবে। ওই যে বললাম, আসলে বিদেশে আপনি অসুস্থ হলেও আপনাকে এক গ্লাস পানি ঢেলে খাওয়ানোর মতো লোক থাকে না। অসুস্থ হলেও চাকরি, ব্যবসা বাণিজ্য বা যে যে কাজই করে সেখান থেকে ছুটি নেওয়ার কোনো ওয়ে নেই। নিজের রান্নাবান্না, খাওয়া দাওয়া থেকে শুরু করে বাচ্চা কাচ্চা পালা, সংসার দেখা, জবের কাজ, ব্যবসার কাজ, সবকিছু কিন্তু সমান তালে করে যেতেই হবে। যাই হোক, বাসায় এসে কিছু প্যাকেজিং শেষ করে রাখছি, কারণ আমাদের নিউ শিপমেন্ট যাবে। যেহেতু বাংলাদেশে এয়ারপোর্টের আগুনের যে ইনসিডেন্টটা হলো, এটার কারণে বেশ কিছুদিন শিপমেন্ট দেওয়া বন্ধ ছিল। তো এখন যেহেতু আবার নিউ শিপমেন্ট যাবে, আর শিপমেন্ট যাওয়ার আগ দিয়ে আমি যেটা করি, একদিনে এই প্যাকেজিং গুলো আমার শেষ হয় না, 2-3 দিন ধরে আমাকে প্যাকেজিং গুলো শেষ করতে হয়। কারণ একটা একটা করে বক্স রেডি করা, সেগুলো প্যাকেট করা, সবকিছু বাংলাদেশে পাঠানোর জন্য রেডি করা, এটা কিন্তু অনেক টাফ একটা কাজ। আর যেহেতু আমাদের লন্ডন ডিলস ফেসবুক পেজটা ছোট ছোট গুটি গুটি পায়ে বড় হচ্ছে আপনাদের সবার হেল্পে, এবং এই লন্ডন ডিলস পেজে কিন্তু আপনারা 100% অথেন্টিক ইউকের প্রোডাক্টগুলো বাংলাদেশে বসে পাচ্ছেন, জাস্ট লন্ডন ডিলস পেজে ইনবক্স করলেই। তো অনেকেরই প্রশ্ন থাকে যে আপু, এই প্রোডাক্টের গায়ের পেছনে তো মেড ইন কোরিয়া, মেড ইন স্পেন, মেড ইন ফ্রান্স এরকম লেখা, বাট আপনি তো বলেন যে এটা ইউকের। আমি এই কনফিউশনটা বারবার দূর করে দিই। আসলে ইউকেতে কিন্তু সব ব্র্যান্ডের ফ্যাক্টরি থাকে না। তো সেক্ষেত্রে যেটা করে সেটা হচ্ছে ইউকের একটা কিউসি আছে, সেই কিউসিটা মেনটেন করে বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট ইউকেতে কিন্তু তৈরি হয়। তো যেই ব্র্যান্ড যেই দেশের, সেই ব্র্যান্ডের নামই থাকে। লাইক যেমন ধরেন যে এগুলো কোরিয়ান প্রোডাক্ট, সো আপনারা কিন্তু এগুলো মেড ইন কোরিয়ায় পাবেন, বাট এটা কিন্তু ম্যানুফ্যাকচার্ড ফর ইউকে। সো এটা কিন্তু ইউকে থেকে আমরা বাংলাদেশে পাঠাচ্ছি। এটার যে ক্যাটাগরি বা কোয়ালিটি, এটা কিন্তু ইউকে গ্রেডের। ঠিক আছে? সো বাংলাদেশে আপনি হয়তো অন্য কোনো কান্ট্রি থেকে এই প্রোডাক্ট গেলে যেই কোয়ালিটির হবে, ইউকেরটা কিন্তু ডিফারেন্ট হবে।
এটা খুব স্বাভাবিক। আবার ধরেন যে পালমার্সের এই বডি অয়েল বলেন, নিভিয়া সফট ক্রিম বলেন, বা শীতকালের এখন বিভিন্ন লোশন, সাবান, শ্যাম্পু যত কিছু আছে সবকিছু যে মেড ইন ইউকে হবে, ইউকে থেকে পাঠানো মানেই বিষয়টা কিন্তু এরকম না। কারণ এই ব্র্যান্ডগুলো তো ইউকের না। তো এই ব্র্যান্ডগুলো যেই দেশের, আপনি মেড ইন সেই দেশেরই লেখা পাবেন, বাট প্রোডাক্ট কিউসি ক্যাটাগরি হচ্ছে ইউকের, বিকজ এই প্রোডাক্টগুলো ইউকে থেকেই বাংলাদেশে পাঠানো হচ্ছে, ইউকের ক্যাটাগরি অনুযায়ী তৈরি। আর আপনারা সবাই জানেন যে ইউকের কোয়ালিটির কারণে এই প্রোডাক্টগুলো সেম ব্র্যান্ড হলেও ইউকের জন্য ডিফারেন্ট কোয়ালিটির তৈরি করতে হয় এই ব্র্যান্ডকে, যেটা হয়তো অন্য দেশের কোয়ালিটির থেকে ডিফারেন্ট হয়। তো আমরা সেই ওয়ার্ল্ডের টপ নচ ইউকে কোয়ালিটির প্রোডাক্টগুলো ইউকে থেকে আপনাদের জন্য পাঠাচ্ছি। বাংলাদেশে বসে জাস্ট লন্ডন ডিলস পেজে ইনবক্স করলেই কিন্তু আপনারা সকল ধরনের কসমেটিক্স প্রোডাক্টগুলো কিনতে পারবেন, যেগুলো 100% অথেন্টিক এবং ইউকে থেকে আমার নিজে হাতে পাঠানো। বাংলাদেশে তো এখন আসলে নকলের ছড়াছড়ি, অনেক নকল প্রোডাক্টের ভিড়েও কিন্তু আমি আপনাদেরকে এতটুকু গ্যারান্টি দিতে পারি যে আমার পেজের সব প্রোডাক্টগুলো ইউকে থেকে আমি নিজে পাঠাই, এবং সেগুলো বাংলাদেশে বসে আপনারা 100% অরিজিনাল প্রোডাক্টগুলোই পাচ্ছেন। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার প্যাকেজিং এর কিছু কাজ শেষ করেছি, প্যাকেজিং এর আরো কাজ আছে। কারণ একটা শিপমেন্ট যখন যাই 200-300 কেজি মালপত্র যাই, তো সেক্ষেত্রে প্যাকেজিং আমাদের একদিনে শেষ হয় না, 3-4 দিন ধরে অল্প অল্প করে প্যাকেজিং করে এভাবে কার্টুন করে রেডি করি। তারপরে শিপমেন্টটা আমরা ছাড়ি এখান থেকে। মাসে 2টা বা 3টা আমাদের শিপমেন্ট থাকে, তবে মাঝে একটু গ্যাপ চলে গিয়েছিল বাংলাদেশের ইনসিডেন্ট এয়ারপোর্টের যে হলো, এটার কারণে বেশ কিছুদিন শিপমেন্ট বন্ধ ছিল। তো এখন আবার শিপমেন্ট যাচ্ছে। যাই হোক, তো এখন হচ্ছে আমার জামাই আমার জন্য কচুর শাক ঘন্ট করেছে চিংড়ি দিয়ে। আমার খুব এটা খেতে ইচ্ছা হচ্ছিল, তবে আমার শরীরটা যেহেতু খারাপ, সারাদিন জব শেষ করে এসে আবার বিজনেসের প্রোডাক্টগুলোও দুজন মিলে টুকটাক করে রেডি করে ফেললাম। তো 2টা রান্না করব আজকে। ব্রোকলি ভাজি করব, ব্রোকলি, মূলা, এই জাতীয় যেসব সবজিগুলো আছে এগুলো দিয়ে একটা ভাজি বানাবো আমি আধা সেদ্ধ করে। আর আমার জামাই এদিকে চিংড়ি দিয়ে কচুর শাক ঘন্ট করে ফেলেছে। এটা যে কি মজা হয়েছিল, জীবনে কিন্তু সে প্রথমবার করেছে। যদিও আমি পাশে দাঁড়িয়ে থেকে সবকিছু বলে বলে দিচ্ছিলাম যে কিভাবে কি করতে হবে, আর ঘুটুনিটা সেই দিয়েছে। মানে সে আসলে আজকে চাচ্ছিল যে আমাকে কিছু রান্না করে খাওয়াবে, কিন্তু মেয়ে মানুষের মন তো আসলে, মেয়ে মানুষ যতই অসুস্থ থাকুক দেখবেন যে রান্না বান্নার দায়িত্বটা নিজের হাতেই রাখতে চাই। না হলে পুরুষ মানুষ দেখা যাচ্ছে একটা রান্না করতে আসলে 10টা হাঁড়ি পাতিল নোংরা করে। আচ্ছা, এরকম কার কার ফ্যামিলিতে হয় বলেন তো? যাই হোক, তারপরেও কচু শাক ঘন্টটা সেই করেছে। আর এদিকে আমি মূলাটা একটু সেদ্ধ করে নিচ্ছি, মানে ভাপিয়ে নিচ্ছি। এটা জাস্ট একটু পেঁয়াজ রসুন বাগার দিয়ে আমি সাথে একটু ব্রোকলিও দিয়েছিলাম, একটা ভাজি করে ফেলবো। এই হচ্ছে আমাদের আজকের রাতের মেনু, আলহামদুলিল্লাহ।